হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো কম্পিউটারের কিছু বেসিক কোড যেগুলো না জানলেই নয়। না জানলে অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয়, সেগুলো কীভাবে উত্তরণ করবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বারটা ওপেন করে রাখবেন। তাহলে চলুন প্রথমে আমি ডিসপ্লেতে যে আইকনগুলো দেখছেন এইগুলো আমি একটু দেখাই যে কীভাবে সাজাবেন আপনারা। প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় লেখা আছে লার্জ আইকন এবং স্মল আইকন। আপনি যদি একটু ছোটো আকারে বড় আকারে সাজাতে চান যে লার্জ আইকন ক্লিক করবেন। যেহেতু আমি উইন্ডোজ 11 ব্যবহার করতেছি এই জন্য এরকম আসতে পারে। আপনি যদি উইন্ডোজ 10 ব্যবহার করেন তাহলে অন্যরকম আসবে, সমস্যা নেই, একই সিস্টেম। আপনি ভিউতে মাউসের রাইট বাটন ক্লিক দেবেন, ভিউতে যাওয়ার পরে লার্জ আইকন দিলে পরে এগুলো দেখতে পাচ্ছেন যে বড় হয়ে গেছে। এখন এগুলো যদি এরকম বড় হয়ে যায় তাহলে আপনি কীভাবে ছোটো করবেন, আবার এই ফাঁকা যে কোনো এক জায়গায় মাউসের কার্সারটা রাখবেন, রাখার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ভিউতে যাবেন, যার পরে মিডিয়াম আইকন যদি দেন তাহলে এরকম চলে আসবে মিডিয়াম আইকন। এরপর আবার যান, মাউসের রাইট বাটন ক্লিক, ভিউতে ক্লিক করবেন। যদি স্মল আইকন দেন তাহলে দেখতে পাচ্ছেন যে স্মল আইকন কিন্তু হয়ে গেছে একদম ছোটো ছোটো। আবার মাউসের রাইট বাটন, এবার যে শর্ট দেন, যদি আপনি যদি এই যে আইকনগুলো আছে এগুলো যদি নাম আকারে সাজাতে চান তাহলে মাউসের রাইট বাটন আবার ক্লিক করবেন, যার পরে শর্টে যাবেন, যার পর নেম, তাহলে নেম আকার আর কি সাজানো হয়ে যাবে, গোছানো হয়ে যাবে আর কি। আবার মাউসের রাইট বাটন ক্লিক করবেন, শর্টে যাবেন, যার পরে সাইজে ক্লিক করবেন, সাইজ আকারে কিন্তু কেটে সাজানো হয়ে যাবে। আবার মাউসের রাইট বাটন ক্লিক করবেন, শর্টে যাবেন, যদি আইটেম আকারে যদি আপনি সাজাতে চান তাহলে আইটেম টাইপে ক্লিক করবেন, দেখতে যে আইটেম আকারে কিন্তু সাজা যাবে। আবার মাউসের রাইট বাটন ক্লিক করেন, যার পরে শর্টে ক্লিক করবেন। যদি আপনি ডেট অনুযায়ী ডেট ওয়াইজ যদি আপনি সাজাতে চান তাহলে ডেট মডিফাইতে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন যে এরকম ডেট অনুযায়ী কিন্তু আপনার কিন্তু অটোমেটিক গোছানো হয়ে যাবে। এভাবে আপনি কিন্তু আপনার কম্পিউটারে যে ডেস্কটপে যে আইকনগুলো আছে এগুলো কিন্তু সাজায় নিতে পারবেন, ছোটো বড়ো করে নিতে পারবেন। আমি আমার নাম অনুযায়ী আমি সাজিয়ে নিলাম। এবার মাউসের রাইট বাটন ক্লিক, এটা হচ্ছে রিফ্রেশ বাটন, আপনি যদি রিফ্রেশ দেন তাহলে কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। এবার মাউসের রাইট বাটন আবার ক্লিক করেন, এগুলো কিন্তু রাইট বাটন ক্লিক করেই কিন্তু আসতেছে। এখন আপনি যে কাজটা করবেন, আবার মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে যদি আপনার ফোল্ডার ক্রিয়েট করতে দেখছেন ফোল্ডার, এই জায়গায় যদি ফোল্ডার ক্রিয়েট করেন ক্লিক করেন অটোমেটিক কিন্তু ফোল্ডারটা হয়ে যাবে। আমি ফোল্ডারটা ডিলিট করে দিলাম। ওকে, আবার মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে গেলাম। নিউতে যাওয়ার পরে ফোল্ডারে যদি ফোল্ডার আইকনে ক্লিক করে অটোমেটিক কিন্তু ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এখন আর একটা জিনিস দেখায় আপনাদের, মাউসের রাইট বাটন ক্লিক, এরপরে আছে কি নিউতে যাবেন। নিউতে যাবেন, শর্টকাট দেখতে পাচ্ছেন, শর্টকাট যদি ক্লিক করেন তাহলে এটা কিন্তু শর্টকাট এই জায়গায় যাওয়ার পরে আপনি লোকেশন বা ব্রাউজ লোকেশন ক্রিয়েট শর্টকাট এই জায়গায় যে কোনো একটা নাম দেবেন। নাম দেওয়ার পরে যদি নেক্সট বাটনে ক্লিক করেন, দ্য রেজিস্টার ক্যান নট ফাইন্ড, এই জায়গায় আপনি ফাইল নেম প্রোগ্রাম যে শর্টকাট করে আপনি ক্লিক করবেন। যার পরে এখান থেকে আসার পরে যে কোনো একটা শর্টকাট যদি আপনি তৈরি করতে চান এখান থেকে আপনি জাস্ট মেক নিউ ফোল্ডার বা যে কোনো কিছু আপনি যদি করতে চান আমি একটু দেখাই দিই আপনাদের। এই জায়গায় আসার পরে যে ক্লিক, যার পরে মেক নিউ, যারপর জাস্ট ওকে, যার পরে নেক্সট, যার পরে ফিনিশ। দেখতে পাচ্ছেন যে এই ফোল্ডারটার কিন্তু আপনার কী হয়ে গেছে, একটা শর্টকাট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি যে কোনো কিছুর শর্টকাট কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। হ্যাঁ, এবার আবার আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি, যার পরে আবার নিউতে যাই। নিউতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল অফিস প্রোগ্রামের যে প্রোগ্রামটাগুলো আছে, ওয়ার্ড এক্সেল এক্সেস পাওয়ার পয়েন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি অনায়াসে কিন্তু এটা কিন্তু যদি মাইক্রোসফট ওপেন করতে চান মাইক্রোসফট ওয়ার্ড ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন যে এটা শর্টকাট ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি এটার উপর ডাবল ক্লিক করেন, মাইক্রোসফটের উপর যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, এভাবে আপনি ওয়ার্ড এক্সেল এক্সেস পাওয়ার পয়েন্ট ফটোশপ কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এক্সেস পাওয়ার পয়েন্ট এগুলো কিন্তু ওপেন করে নিতে পারবেন শর্টকাটের মাধ্যমে। তো আবার মাউসের রাইট বাটন ক্লিক করবেন, যার পরে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এই জায়গা উইডার টেক্সট ফাইল, অনেক সময় আমাদের নোট লেখার দরকার হয়, সেই ক্ষেত্রে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, নিউতে যাবেন, নোট লেখার জন্য দেখতে পাচ্ছেন যে টেক্সট ডকুমেন্ট, এতে ক্লিক করবেন, টেক্সট ডকুমেন্টটা হয়ে যাবে। এখান থেকে আপনি ওকে এই জায়গায় আসার পরে নিউ টেক্সট ডকুমেন্টাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিন্তু এখানে লিখে জাস্ট ফাইলে যাওয়ার পরে সেভ দিয়ে রেখে দিলে অটোমেটিক আপনার নোটটা কিন্তু সেভ হয়ে যাবে। ওকে, এরপর আবার আমরা আসি মাউসের রাইট বাটন ক্লিক করার পর এরপর আসে ডিসপ্লে সিটিংয়ে যদি আমরা যাই, এখন নিউতে আর কিছু নাই, তো ডিসপ্লে সিটিংয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে সিটিংয়ে যখন আমি ক্লিক করতেছি তখন কিন্তু আপনি এরকম আসবে। এখানে আসার পরে আপনার ডিসপ্লে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন যে এই যে আমার ডিসপ্লে রেজুলেশন, এখান থেকে আপনি রেজুলেশন বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। ঠিক আছে, এটা আছে আমি উইন্ডোজ 11 ব্যবহার করতেছি এই জন্য এরকম আসবে, আর যদি উইন্ডোজ 10 ব্যবহার করেন অন্যরকম আসতে পারে। ঠিক আছে, তো
তো এইটা ছিল রেজুলেশন কীভাবে আপনি বাড়াবেন কমাবেন, বা যে রিকমেন্ডেশন 100% 125%, আপনি যেটা পছন্দ হয় স্কেলটা সেরকম করে নিতে পারবেন। আবার চাইলে ডিসপ্লে রেজুলেশন যদি বাড়াতে কমাতে চান তাহলে এটা ক্লিক করে জাস্ট এখান থেকে বাড়িয়ে কমিয়ে নেবেন। ওকে, এরপরে আবার আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পার্সোনালাইজে ক্লিক করবেন। পার্সোনালাইজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই জায়গা হোম আছে, সিস্টেম আছে, এখন অ্যাপস আছে, অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, এগুলো আমরা পরে আসি। দেখতে পাচ্ছেন যে এই জায়গা যদি কোনো ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতে চাই, এটা যদি কোনো ব্যাকগ্রাউন্ড আমি দিতে চাই বা এই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড বা জাস্ট দিতে চাই, এরকম দিলে পরে এরকম চলে আসবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে বাই ডিফল্ট কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেগুলো কিন্তু আপনি এখান থেকে কিন্তু দিতে পারবেন। হ্যাঁ, ওকে, তো আমরা ব্যাকে আসলাম। এই জায়গায় যাবার পার্সোনালাইজে যাবার দেখতে পাচ্ছেন কালার, এখান থেকে কালার দিতে চাইলে আপনি যদি কালার যদি আপনার কোনো কালার চুজ হয় সেই কালারটা কিন্তু আপনি দিতে পারবেন। হ্যাঁ, ওকে ওকে, এবার হলো থিমে আসার পর দেখতে পাচ্ছেন যে এই জায়গায় যে থিমগুলো আছে এই থিমগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এই জায়গায় যে মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডোজের যে বাই ডিফল্ট যে থিমগুলো থাকে সেগুলো কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। এরপরে আসেন যে কম্পিউটারের যে আইকনগুলো আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গায় যে আইকনগুলো আপনার ডিসপিসি, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, এগুলো কীভাবে আনে, অনেক সময় সেট আপ করার সময় কিন্তু এগুলো থাকে না। তো আমি কিভাবে আনি দেখেন, মাউসের রাইট বাটন ক্লিক করব, যার পরে পার্সোনালাইজে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন। আপনি উইন্ডোজ 10 ব্যবহার করলে এরকম আইকন পাবেন। থিমে যাবেন, থিমে যাওয়ার পরে নিচের দিকে আসবেন, আসার পরে ডেস্কটপ আইকন সেটিং এ জায়গায় যাবেন। ডেস্কটপ আইকন সেটিংয়ের করার পরে দেখতে পাচ্ছেন যে আমার রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, কম্পিউটার এগুলো টিক করা আছে। আমি টিকগুলো তুলে দিলাম। তুলে দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করে জাস্ট ওকে করে দিলাম। ওকে করার সাথে সাথে কিন্তু এই আপনার দেখতে পাচ্ছেন যে ডিসপিসি, তারপরে কন্ট্রোল প্যানেল, রিসাইকেল বিন কিন্তু চলে গেছে। এগুলো আবার আনবেন কীভাবে, মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করার পর চলে যাবেন পার্সোনালাইজে যাওয়ার পরে আপনি যে কাজটি করবেন এখান থেকে আসার পরে আবার থিমে যাবেন। থিমে যাওয়ার পরে ডেস্কটপ আইকন সেটিং এটা ক্লিক করবেন। এবার আপনার কম্পিউটার, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেলে ক্লিক করে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে দিয়ে দেবেন। সেগুলো কিন্তু অটোমেটিক আপনার কীকে আপনার ডেস্কটপে কিন্তু অ্যাড হয়ে গেল। আবার মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা আসি ওপেন দ্য টার্মিনাল, অর্থাৎ সিএমডি যেই অপশনটা সেই অপশনটা কিন্তু চালু হয়ে গেল আমাদের। হ্যাঁ, এরকম চালু হয়ে যাবে। ওকে, এবার মাউসের রাইট বাটন ক্লিক যার পরে সিমোর অপশন দেখতে পাচ্ছেন যে আপনি উইন্ডোজ 10-এ কিন্তু সিমোর অপশনটা পাবেন না। আমি যদি সিমোর অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছি আরও কিছু অপশন কিন্তু দেখা যাবে এই জায়গায়। আর দেখতে পাচ্ছেন যে নিউ আমরা পার্সোনালাইজ কিন্তু চলে আসলো। হ্যাঁ, এখন কথা হচ্ছে কিন্তু অনেক সময় আমাদের জিপ করার দরকার হয়। তো জিপ কীভাবে করবেন, একের অধিক যে কোনো কিছু আপনি এভাবে সিলেক্ট করবেন বা কন্ট্রোল প্রেস করে, যদি আপনার ভিন্ন ভিন্ন ফাইলে কন্ট্রোল প্রেস করে করে আপনি কিন্তু এভাবে সিলেক্ট করে নেবেন। কন্ট্রোল প্রেস করে করে সিলেক্ট করে নেওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে দেখতে পারবেন যে শোমোর অপশনে যাবেন। শোমোর অপশনে যাওয়ার পরে সেন্ড অপশন পাবেন। সেন্ড অপশন যাওয়ার পরে আপনি দেখতে পাবেন কম্প্রেস জিপ ফোল্ডার। তো এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এটা কিন্তু জিপ হয়ে গেল। দেখতে পাচ্ছেন জিপ, এরকম কিন্তু জিপ ফোল্ডার হয়ে যাবে। আপনি এভাবে কিন্তু আপনি যে কোনো ফাইলকে বা ডকুমেন্টকে আপনি জিপ করতে পারবেন। ওকে, এটা ছিল আপনার ডেস্কটপের উপর যে কাজগুলো সেই কাজগুলো আপনাদের দেখিয়ে দিলাম। এখন অনেক সময় হয় কি যে মনে করেন আপনি এইভাবে কিন্তু সিলেক্ট করতে চাচ্ছেন, তাহলে মাউসের এই জায়গা এভাবে যে কোনো ফাঁকা জায়গায় আপনি কার্সারটা রাখবেন। ফাঁকা জায়গায় কার্সারটা রাখবেন। ওকে, ফাঁকা জায়গায় কার্সারটা রাখার পরে এরকম টান দেবেন। টান দেওয়ার পরে কী করবেন, মাউসের রাইট বাটন ক্লিক, এবার চলে যাবেন শোমোর অপশন। উইন্ডোজ 10 যদি হয় তাহলে সরাসরি কিন্তু গেজার চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে শোমোর অপশন তো কম্প্রেস টু জিপ, এই জায়গায় কিন্তু অটোমেটিক কম্প্রেস টু জিপে ক্লিক দিলে জিপ হয়ে যাবে। এখানে যাওয়ার পরে শোমোর অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কাট কপি যেগুলো আপনার লাগে, রিনেম, এগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আপনি এখান থেকে কিন্তু কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে কম্প্রেস করার জন্য সেন্ড টুতে যাবেন। এই যে কম্প্রেসে ক্লিক দিলে কিন্তু কম্প্রেস কিন্তু অটোমেটিক এটা জিপ আকারে হয়ে যাবে। এখন এটা ছিল হলো ডেস্কটপের উপর যে কাজগুলো সেই সেটিংগুলো দেখালাম আপনাদের। এখন যদি আপনাদের অনেক সময় হয় না যে আমি আমার কম্পিউটারটা রান করতেছি, সেই ক্ষেত্রে কি অনেকগুলো ফাইল বা সফটওয়্যারগুলো অটোমেটিক রান হচ্ছে বা ওপেন হচ্ছে, আমার কম্পিউটারটা চালুতে অনেক সময় লাগতেছে, সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনি চলে যাবেন এই জায়গা টাস্ক, লিখবেন TASK, টাস্ক, এই যে টাস্ক ম্যানেজারে চলে যাবেন। হ্যাঁ, টাস্ক ম্যানেজারে ক্লিক করবেন। টাস্ক ম্যানেজারে ক্লিক করলে এরকম আসবে, ঠিক আছে।
আমি যেহেতু উইন্ডোজ 10 ব্যবহার করতেছি, উইন্ডোজ 11 ব্যবহার করতেছি, এরকম আসবে। আপনি এই জায়গায় আসার পরে কার্সারটা নেবেন যে রান, দেখতে পাচ্ছেন স্টার্ট আপ লেখা আছে। আপনি যদি উইন্ডোজ 10 ব্যবহার করেন তাহলে স্টার্ট আপটা এই জায়গা থাকবে, হ্যাঁ, এই জায়গায় স্টার্ট আপটা থাকবে। আপনি এই জায়গায় এই স্টার্ট আপে ক্লিক করবেন উইন্ডোজ 11 হলে, আর উইন্ডোজ 10 হলে এই জায়গায় যে কোনো এক জায়গায় কিন্তু স্টার্ট আপ লেখা থাকবে। আমি স্টার্ট আপে ক্লিক করলাম। স্টার্ট আপে ক্লিক করার পরেই এই জায়গা দেখতে পাচ্ছেন যে যেগুলো আমার ডিসেবল আছে এইগুলো কিন্তু আমার কম্পিউটার ওয়ানের সাথে সাথে কিন্তু এগুলো অন হবে না। আর যেগুলো ডিসেবল করে না, ডিসেবল কীভাবে করবেন দেন, আমার এই যে স্কাইপ আছে, হ্যাঁ, স্কাইপ যাওয়ার পরে আপনি যদি এই জায়গায় ক্লিক করেন, যে অ্যানাবেলে ক্লিক করার পরে এই যে উপর দিকে আছে ডিসেবল, এটা যদি ক্লিক করেন তাহলে এটি কী হবে, আপনার কম্পিউটার ওয়ানের সাথে সাথে কিন্তু এটা কিন্তু অন হবে না, হ্যাঁ। যেগুলো আপনি ডিসেবল করে দেবেন, এই যে কম্পিউটার অনার সাথে সাথে এইগুলো কিন্তু ডিসেবল। এই যে দেখতে পাচ্ছেন যে বিজয় 52, এটা যদি আমি যদি ক্লিক করে ডিসেবল করে দিই তাহলে বিজয় 52টা কী হবে না, আমি যতক্ষণ না রান করবো ও ততক্ষণ কী হবে না, কম্পিউটার অনার সাথে সাথে আর অন হবে না। আর যদি এটি ডিসেবল না করেন তাহলে দেখবেন যে বিজয় 52 যখন আপনি কম্পিউটারটা অন করতেছেন তখন কিন্তু আপনার ওটা কিন্তু একা অটোমেটিক কিন্তু রান হচ্ছে। তো এই যেগুলো আপনার অটোমেটিক রান হয় বা সেগুলো আপনি কিন্তু এইভাবে কিন্তু কী করতে পারবেন, অফ করে দিতে পারবেন। আপনি যদি এই জায়গায় আরও আছে দেখেন, এই যে লঞ্চ EXE, এটা লাইট শট, তারপরে এই যেগুলো আছে আপনি সিকিউরিটি এগুলো থাক, সমস্যা নেই। আমি একটু দেখতে পাচ্ছেন যে ও হোয়াটসঅ্যাপ, অর্থাৎ যেগুলো আপনি ডিসেবল করতেছেন সিম্পলি তার উপর ক্লিক দিয়ে অ্যানাবেল এই যে ক্লিক দিয়ে জাস্ট ডিসেবলে ক্লিক দেবেন, তাহলে কী হবে, ওইটা আর কম্পিউটার অন হওয়ার সাথে সাথে কিন্তু ওইটা আর অন হবে না, ঠিক আছে। এইভাবে যদি আপনার যদি ওইরকম কোনো কিছু থাকে আপনি এখান থেকে অফ করে দিতে পারবেন, তাহলে কী হবে না, কম্পিউটার অন করার সাথে সাথে ওইটা আর অন হবে না যতক্ষণ না আপনি কী করবেন, অন না করবেন। তা আবার আমি একটু দেখাই, এটা এরকম ক্লিক দিন, ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে অ্যানাবেল আছে, আপনি যা ক্লিক করে অটোমেটিক কিন্তু ডিসেবল হবে। এভাবে কিন্তু ডিসেবল করে নিতে পারবেন যদি আপনার এটা অটোমেটিক কম্পিউটার অনের সাথে অটোমেটিক অন হয়, হ্যাঁ। যেমন হোয়াটসঅ্যাপ হতে পারে আপনার, তারপরে ইমো হতে পারে, ভাইবার তা হতে পারে, তারপরে আপনার স্কাইপ হতে পারে, তারপর ইনস্টাগ্রাম হতে পারে, যেগুলো আপনার কম্পিউটার ইনস্টল সেগুলো অটোমেটিক রান হতে পারে। সেক্ষেত্রে আপনি এখান থেকে অফ করে দিতে পারবেন। ওকে। এখন আসি যে এটা আমরা তো অফ করে দিলাম। এখন যেগুলো আমি করব, এখন কম্পিউটারের ফাস্ট করার জন্য যেসব কমান্ড ব্যবহার করতে হয়, যেমন উইন্ডোজ বাটন আর যদি আমি প্রেস করি, দেখতে পাচ্ছেন যে কিছু কমান্ড আমার কিন্তু লেখা আছে এই জায়গায়, যে রিসেন্ট। আপনারা চাইলে এগুলো লিখে নিতে পারেন, RECENT, রিসেন্ট। অর্থাৎ আমি যদি আপনার কম্পিউটারে কতগুলো ফাইল বা ফোল্ডার ওপেন করা আছে, আপনি যদি রিসেন্ট লিখে ইন্টার প্রেস করেন তাহলে দেখতে পারবেন যে কতগুলো ওয়ান হচ্ছে, দেখতে পাচ্ছেন যে কোন টাইমে কয়টার সময় অন করা হয়েছে, কোনটার সময় মনে করেন করা হয়েছে, ঠিক আছে। সবগুলো কিন্তু এখানে থেকে দেখা যাবে, কত তারিখে করা হয়েছে এটি দেখা যাবে। এখন আপনি চাইলে Ctrl+A প্রেস করে সিলেক্ট করে জাস্ট ডিলিট প্রেস করে দেবেন, ডিলিট প্রেস করার সাথে সাথে কিন্তু এটা চলে যাবে। এভাবে আপনি কিন্তু আবার উইন্ডোজ বাটন আর প্রেস করবেন। এখানে আসার পর আপনি লিখবেন প্রিফেটস, PREFETS, প্রিফেটস লেখার পরে জাস্ট ওকে করে দেবেন। এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যা যদি কোনো কিছু থাকে আপনি Ctrl+A প্রেস করে সিলেক্ট করবেন, Ctrl+A প্রেস করে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দেবেন এখান থেকে, তাহলে এটা এমপ্টি হয়ে গেল। এখন আবার যান, উইন্ডোজ বাটন আর প্রেস করেন, যাওয়ার পরে এই জায়গা দেখেন পার্সেন্টেজ টেম আমার স্ক্রিনে লেখা আসতেছে, ওইটাই লেখা ওইভাবেই লিখে দেবেন। কিন্তু আপনি যদি ভুল লেখেন স্পেলিং তাহলে কিন্তু আপনার ওটা কিন্তু কাজ করবে না। তাহলে পার্সেন্টেজ টেম লাস্টে পার্সেন্টেজ দিয়ে জাস্ট ওকে করে দেবেন। আমি ইন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছি অনেকগুলো ফোল্ডার কিন্তু এখানে দেখা যাচ্ছে। Ctrl+A প্রেস করেন, Ctrl+A প্রেস করার পরে ডিলিট প্রেস করেন। ওকে, ডিলিট প্রেস করলাম। তো ডিলিট প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে 2-3 জিবির মতো কাছাকাছি প্রায় এটা কিন্তু ডিলিট হচ্ছে। ওকে, যতক্ষণ ডিলিট না ততক্ষণ এই জায়গায় ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন 7 জিবির মতো আছে, ঠিক আছে, 7 জিবির মতো আছে। 1 মিনিট 30 সেকেন্ড সময় লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বারটা ওপেন করে রাখবেন। আর আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ডিলিট হচ্ছে। এভাবে কিন্তু আপনি ডিলিট করে দেবেন, যেহেতু অনেক সময় লাগবে এই জন্য আমি এটা এইভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আবার উইন্ডোজ বাটন আর প্রেস করলাম। উইন্ডোজ বাটন আর প্রেস করার পর এই জায়গায় আর একটা পার্সেন্টেজ বাদের টেম লিখবো আমরা। দেখতে পাচ্ছি পার্সেন্টেজ বাদের টেম লিখে জাস্ট ওকেতে ক্লিক করব বা ইন্টার প্রেস করবো কিবোর্ড থেকে। দেওয়ার পরে এরকম আসবে। আসার পরে Ctrl+A প্রেস করে
জাস্ট শিফট চেপে ডিলিট অথবা শুধু ডিলিট দিলেও হবে, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি এই জায়গায় আসি, আসার পরে এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু কি হয়ে গেছে, ডিলিট, ক্লিয়ার। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ক্লিয়ার। ওকে ওকে, এই জায়গায় জাস্ট স্কিপ করে দেবেন এখান থেকে। হ্যাঁ, ওকে, ক্যান্সেল করে দিলাম আমি। দেখতে পাচ্ছেন যে যেগুলো ডিলিট হয় না ওইগুলো সমস্যা নেই, ওইগুলো থাকলে কোনো সমস্যা নেই। তো আমি এটা কেটে দিলাম। ওকে, আবার উইন্ডোজ বাটন আর প্রেস করবেন। উইন্ডোজ বাটন আর প্রেস করার পর এরকম আসলো। আপনি লিখবেন ক্লিন এমজিআর, ক্লিন এমজিআর, ছোটো হাতের বড় হাতে যাই লেখেন, কিন্তু বানানগুলো সঠিক হতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। জাস্ট ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এরকম একটা ক্লিন আপ, ডিস্ক ক্লিন আপ চলে আসবে। তো যার পরে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে দেখা কিছুক্ষণ আপনার প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে এখানে অনেকগুলো আসবে। এখানে প্রত্যেকটা আপনি টিক মার্ক করে দেবেন। প্রত্যেকটা টিক মার্ক করে দিয়ে জাস্ট এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এরকম আসলে আপনি ডিলিট ফাইলে ক্লিক করবেন। এখান থেকে ডিলিট করলে কোনো সমস্যা নাই, আপনার উইন্ডোজ বা কোনো ফাইলের কোনো সমস্যা হবে না। এভাবে কিন্তু আপনারা আপনাদের কম্পিউটারে কিন্তু ফাস্ট করে নিতে পারেন। আর একটা আছে, সেটা আছে উইন্ডোজ বাটন আর, যদি আর প্রেস করবেন, এবার ট্রি লেখার পরে ইন্টার প্রেস করবেন। দেখতে পাচ্ছেন যে ট্রিতে কাজ করতেছে। আমার পিসিটা একটু স্লো আছে, সেজন্য এই যে আস্তে আস্তে কিন্তু ফাস্ট হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের কাজ করতেছে, আর এটাও কাজ করতেছে। আমি এখানে এটা ডিলিট করে দিলাম। ওকে, এটা দেখো ডিলিট করে, এটা একটু সময় নিচ্ছে এই জায়গায়, একটু সময় নিক, সমস্যা না, পুরোটাই ডিলিট হোক, কোনো সমস্যা নাই। ওকে, এখন এরকম আসার পরে আপনি এটাতে ক্লিক করে জাস্ট এসকেপে ক্লিক করবেন। এসকেপে ক্লিক করার পরে এখানে আমি স্কিপে ক্লিক করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন অনেক সময় হয় না যে আমার যে আইকনগুলো আছে, এই যে আইকনগুলো আছে, এগুলো যদি অনেক সময় হাইড হয়ে যায়। মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এই জায়গায় যাওয়ার পরে শো মোর অপশন, এরপর যাওয়ার পরে আপনি চলে যাবেন ভিউতে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক ভিউতে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই জায়গায় একটা অপশন আছে যে অটো অ্যারেঞ্জ আমি ক্লিক করলাম। অটো অ্যারেঞ্জে তুলে দিলে আপনি এই জায়গা যদি এরকম এলোমেলো করে কিন্তু এই জায়গায় রাখতে পারবেন। ঠিক আছে, এই যে এলোমেলো, যদি অটো অ্যারেঞ্জে ঠিক না থাকে, তাহলে এই এলোমেলো যদি সাধারণ থাকে, তাহলে কিন্তু কি অটোমেটিক আর কি ঠিক হবে না। তো এটা যদি ঠিক করতে হয় অটোমেটিক, তাহলে আবার মাউসের রাইট বাটন ক্লিক ভিউসে যাবেন, যার পরে অটো অ্যারেঞ্জে ক্লিক করবেন। অটো অ্যারেঞ্জে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপনি যতই এদিক দিয়ে উল্টোপাল্টা টানেন, তাইলে কিন্তু ওর জায়গা মতো কিন্তু জায়গা দখল করে কিন্তু নেবে। এটা হচ্ছে অটো অ্যারেঞ্জের কাজ। হ্যাঁ, এখন আবার মাউসের রাইট বাটন ক্লিক দিলাম, ভিউতে গেলাম। এবার যদি মনে করেন আপনি এখান থেকে যে আইকনগুলো আছে এগুলো সরিয়ে দিতে চাচ্ছেন, তাহলে আবার মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পরে শো ডেস্কটপ আইকন, এটাতে ক্লিক করবেন। অটোমেটিক দেখতে পাচ্ছেন যে পুরো আকাশ ক্লিয়ার হয়ে গেছে, দেখছেন পুরো স্ক্রিনটা কিন্তু ক্লিয়ার। এখন যদি আপনি এটা করেন আবার আমি আনবো, সেক্ষেত্রে আবার কীভাবে আনবেন, মাউসের রাইট বাটন ক্লিক ভিউতে যাবেন, যার পরে শো ডেস্কটপ আইকন চলে আসলো কিন্তু। তো এটা ছিল আজকে আমার বেসিক কম্পিউটার যে বেসিক যে কাজগুলো, সেই কাজগুলো আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম আমি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের নোটিফিকেশন বারটা ওপেন করে রাখবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আচ্ছা চলুন, দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল স্ক্রিনটা কিন্তু দেখা যাচ্ছে। তো এবার আমি আমার অ্যাপসটা একটু আপনাদের সামনে একটু ওপেন করি। ওকে, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনার লগ ইন পেজটা কিন্তু চলে আসছে। এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তো সেটা আপনি প্রথমে যে কাজটি করবেন, নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ, এই যে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনি এই জায়গায় ইমেল অ্যাড্রেসটা দেবেন, ইমেল অ্যাড্রেস, এবং এই নিচে যে পাসওয়ার্ডটা দেবেন, আপনার 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন। আপনি এই জায়গাটা জিমেইল নাম্বার দিয়ে জাস্ট সিম্পলি কী করবেন, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি সাইন আপে ক্লিক করবেন, মানে সাইন ইনে ক্লিক করবেন, সাইন ইনে ক্লিক করার পরে এরকম আসবে যে তোমার আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেই জায়গায় আমি আমার নামটা লিখে দিলাম। ওকে, এদের কাছে আবার আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার।
8টা ডিজিট অথবা আপনি ভ্যালু যেটাই দেন, যে কোনো 8টা দেওয়া লাগবে, পাসওয়ার্ড সর্বনিম্ন 8টা দেওয়ার পরে আপনি আমার এটা ক্লিয়ার দেওয়ার পর আপনি সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে কি আমি প্রথমে দেখাই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, বোর্ড করছেন এবং অন্যান্য যে ইয়াটা আছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় আসার পরে আপনি প্রথমে ওয়ার্ডে আসেন। ওয়ার্ডে প্রথমে দেখতে পাচ্ছেন বুক এবং টিউটোরিয়াল। আপনি যদি বই দেখতেছেন এখান থেকে বই কিন্তু দেখতে পাবেন যে বইতে কী কী আছে সেগুলো কিন্তু অনায়াসে কিন্তু দেখতে পাবেন, বাংলা ইংরেজি সব টাইপিং এর ভিতরে পাবেন। এরপরে আসেন টিউটোরিয়াল। এই জায়গায় আপনি ওয়ার্ডের যে টিউটোরিয়ালগুলো আছে সবগুলো এই জায়গায় কিন্তু পাবেন। ওয়ার্ডের ফুল টিউটোরিয়াল আমি আপলোড করে দিয়েছি, একে একে ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট সবগুলোতে আসবে। এই জায়গায় আপনার নেট স্পিড যদি ভালো থাকে একটু দ্রুত ওপেন হবে, নাহলে একটু লেট করতে হবে। দেখতে পাচ্ছেন যে পুরো ওয়ার্ডের যে প্লে লিস্টটা সেটি কিন্তু এই জায়গায় দেখতে পাবেন। এরপরে আমরা আসি একটু ব্যাকে আসার পরে এক্সেলের ভিতর যদি দেখছেন এক্সেল বুক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সেল বুক প্রতিটা কাজ কিন্তু আপনার চিত্র আকারে এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছে। আর এর উপরে টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। এই যে ভিডিওর যে টিউটোরিয়ালের উপরে আসার পরে ক্লিক করবেন, এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন। আস্তে আস্তে এই জায়গায় যে ভিডিও, নতুন কোনো ভিডিও আপলোড করলে এখানে চলে আসবে। এরপরে আসেন এক্সেসে ওরকম দেওয়া আছে বই এবং টিউটোরিয়াল। আপনার টিউটোরিয়ালে ক্লিক করলে টিউটোরিয়াল দেখতে পাবেন এবং বইও দেখতে পাবেন। এরপর আছে ফটোশপের কাজ আছে, দেখতে পাবেন ফটোশপ টিউটোরিয়াল, ফটোশপ ইনস্টল সিস্টেম, সব ভিডিও টিউটোরিয়াল এই জায়গায় কিন্তু একটা অ্যাপসের ভিতরে কিন্তু অনেক সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাচ্ছেন শুধুমাত্র 400 টাকার বিনিময়। ঠিক আছে। তো এই জায়গায় উইন্ডোজে যদি আমি ক্লিক করি, উইন্ডোজে ক্লিক করলাম। উইন্ডোজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ কীভাবে সেট আপ দেয়, উইন্ডোজ 11 যেগুলো আছে পার্টিশন, এগুলো কিন্তু কীভাবে পেন ড্রাইভ বুট করে সেটার ভিডিও কিন্তু দেওয়া আছে। আপনি ক্লিক করলে সিম্পলি কিন্তু আপনি দেখতে পারবেন যে উইন্ডোজ কীভাবে বুট করে সেটা কিন্তু অনায়াসে কিন্তু দেখতে পারবেন। এরপরে আমি যে কাজটি দেখাব সেটা হচ্ছে কি আপনি যদি কোনো কাজ, এরপরে বিজয় কীভাবে ইনস্টল দেখেন, বিজয় ইনস্টল এবং অফিস ইনস্টল দুটোই ক্লিক করলে আপনি সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এরপর হচ্ছে আপনি বইয়ের ভিতরে যে কাজটা আপনি খুঁজতেছেন, মনে করেন সাপোজ যদি আপনি কারেন্ট বিল খোঁজেন, এই যে কারেন্ট বিল দিলে পরে এই জায়গায় কিন্তু আপনি বেসিক টু অ্যাডভান্সের যে কারেন্ট বিলটা তৈরি করতে সেটা কিন্তু পেয়ে যাবেন। আবার যদি আপনি রেজাল্ট ক্লিক করেন, আর মার্কশিট দিয়ে ক্লিক করবেন, এই যে মার্কশিটটা কিন্তু অনায়াসে চলে আসবে। আবার যদি ফটোশপের কোনো ওয়ান লাইন পিক ক্রপ বা পিআইসি দেখতে পাচ্ছেন, পিক পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ পিকচার, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অটোমেটিক কিন্তু সার্চ করে কিন্তু আপনি এই জায়গায় কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে আসেন রেজাল্ট, যদি কোনো রেজাল্ট দেখতে চান এই জায়গায় দেখছেন পিএসসি, তারপরে উন্মুক্ত এসএসসি ওয়েব রেজাল্ট, এবারে এনআইডি কার্ড ডাউনলোড এবং বার্থ রেজিস্ট্রেশন চেক এ জায়গায় কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে ন্যাশনাল ইউনিভার্সিটির যে অ্যাডমিশন এবং ফর্ম ফিল আপ রেজাল্ট, পিকচার ক্রপ এটা কিন্তু আছে। এরপর আসার পরে আপনি অনলাইনে অ্যাডমিশন, অর্থাৎ বিভিন্ন ভার্সিটিতে যে অ্যাডমিশন আছে, গুচ্ছ আছে, ঢাকা ইউনিভার্সিটি লিঙ্ক, আপনি এই জায়গায় ক্লিক করলেই কিন্তু সেই জায়গায় সেই সব ইউনিভার্সিটিতে কিন্তু অনায়াসে কিন্তু ঢুকে যেতে পারবেন। আবার যদি পিকচার ক্রপ করা দরকার, পিকচার রিসাইজে ক্লিক করবেন, পিকচার রিসাইজে ক্লিক করলে আপনি কিন্তু এই জায়গায় অনায়াসে কিন্তু আপনাকে নিয়ে আসবে। হ্যাঁ, এরপরে আসার পরে আপনি যদি এই জায়গায় আসার পরে ইউটিউবে ক্লিক করেন, ইউটিউবে ক্লিক করলে কিন্তু আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে আসবেন। হ্যাঁ, তো এবারে আসার পরে আপনি যে কাজটি করবেন, একটু ব্যাকে চলে আসি। আচ্ছা ব্যাকে আসলাম, আসার পর দেখছেন পাসপোর্ট সাইজে যদি পিকচার ক্রপ এই জায়গা আছে, ইউটিউব, আমাদের ফেসবুক পেজ আছে। এবার কন্ট্যাক্ট আস দেখেন, কন্ট্যাক্ট আসে যদি আমি ক্লিক দিই, আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কিন্তু যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন, অথবা আমার স্ক্রিনে থাকা যে নম্বরটি আছে সেটাতে ফোন দিয়ে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন। আর যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোন বিষয়ের উপর আমরা টিউটোরিয়াল পেতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আর বই এবং অ্যাপসের মূল্য আছে 400 টাকা এবং বইয়ের মূল্য আছে 600 টাকা। কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।